আচ্ছা, পড়াবো হচ্ছে অ্যানিমাল কিংডম। প্ল্যান্ট কিংডম শেষ হয়ে গেছে না? প্ল্যান্ট কিংডম, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, লিভিং ওয়ার্ল্ড শেষ। অ্যানিমাল কিংডম পড়লে আমাদের প্রথম ক্লাসিক্যাল জুলজি মানে বায়োলজির যে পার্টটা সেটা শেষ হয়ে যাবে। আচ্ছা, অ্যানিমাল কিংডমের মধ্যে আমরা কি পড়বো? আমাদের চ্যাপ্টারটাকে আমরা তিন ভাগে ডিভাইড করি। একটা হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশন, একটা ইনভার্টিব্রেট, একটা হচ্ছে ভার্টিব্রেট। বেসিস অফ ক্লাসিফিকেশন কথাটার মানে কি? আমরা কি হিসেবে অ্যানিমাল গুলোকে ক্লাসিফাই করবো, আলাদা আলাদা ক্লাসে যে ফেলবো, আলাদা আলাদা ফাইলামে যে ফেলবো, সেটা কোন একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচারের উপর ডিপেন্ড করে তো ফেলবো। ওর ক্যারেক্টার চেক করবো, তার উপর ডিপেন্ড করে আমি ফেলবো। তাহলে কি কি ক্যারেক্টার দেখবো বা কিসের উপরে আমি দেখবো, সেইটার উপরে ডিপেন্ড করছে আমি কাকে কোন ক্লাসে ফেলবো, কাকে কোন ফাইলামে ফেলবো। যেরকম আমরা জানি নর্মালি আর্থওয়ানকে অ্যানিলিডে ফেলা হয়, কেন অ্যানিলিডে ফেলবো, কেন ওকে আর্থ্রোপোডায় ফেলবো না? তো এরকম প্রত্যেকটা ফাইলামের নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, নির্দিষ্ট কিছু মানে প্রত্যেকটা অর্গানিজমের নির্দিষ্ট বডি প্লেনের উপর বিভিন্ন রকম ক্যারেক্টার। যেরকম এক্সাম্পল যদি আমি বলি, বডি অর্গানাইজেশন, সেল দিয়ে তৈরি না টিস্যু দিয়ে তৈরি, না অর্গান সিস্টেম আছে ওর মধ্যে, না পুরো অর্গানিজমস আছে, তো সেইটার উপর ডিপেন্ড করছে, তাই না? এবার এটা এক ধরনের। এবার যদি আমি যাই সিমেট্রি, কোন অর্গানিজমকে এরকম মাঝখান দিয়ে কাটলে দুপাশ সমান দেখা যায়, কাউকে এরকম এইভাবে প্লেনে কাটলেও যে কোনো পাশ দিয়ে ওকে সমান দেখা যায়, কাউকে কোনো অ্যাঙ্গেলে কাটলেও সমান হয় না। তো এগুলো হচ্ছে এক একটা ওদের ক্যারেক্টার, সেগুলো আমরা ধরে ধরে পড়বো প্রথম টপিকটা বেসিস অফ ক্লাসিফিকেশন। তারপর আমাদের মেন অ্যানিমাল কিংডমকে দুভাগে যেটা ভাগ করা হয়, ইনভার্টিব্রেট আর ভার্টিব্রেট। তো ইনভার্টিব্রেটের মধ্যে আমাদের 10টা ফাইলাম আছে, ভার্টিব্রেট তো ইলাবোরেশন আছে, পরে দেখছি। তো বেসিস অফ ক্লাসিফিকেশনের মধ্যে এখানেই বলি আগে হোয়াইট বডি। প্রথম টপিকটা হচ্ছে, প্রথম পয়েন্ট যার বেসিসে ক্লাসিফিকেশন করতে হয় সেটাকে বলা হয় 1 নাম্বার লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশন মানে অর্গানিজমসটা কি দিয়ে তৈরি, শুধু সেল দিয়ে তৈরি, না সেল সেল মিলে টিস্যু হয়েছে, না টিস্যুগুলো মিলে অর্গান তৈরি করেছে, না অর্গানগুলো মিলে অর্গান সিস্টেম তৈরি করেছে। এটা হচ্ছে লেভেল অফ ক্লাসিফিকেশন, সরি হ্যাঁ, লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে আমরা এটা বলতে পারি যারা শুধু সেলের এগ্রিগেশনে তৈরি তারা তুলনামূলক প্রিমিটিভ টাইপ, আর যাদের বডিতে অর্গান সিস্টেম শুদ্ধ একটা অর্গানিজম আছে তারা অনেক বেশি অ্যাডভান্স টাইপ। তাহলে আমরা অ্যাডভান্স প্রিমিটিভ টু অ্যাডভান্স যদি লিখি, প্রথমেই লিখবো হচ্ছে সেলুলার লেভেল, ঠিক আছে? সেলুলার লেভেল, টিস্যু লেভেল, অর্গান লেভেল, অর্গান সিস্টেম লেভেল। এইটা করার আগে একটা জিনিস মুখস্থ করে ফেলতে হবে। কি মুখস্থ করব? আমাদের কাছে ফাইলামগুলোর নাম আছে, সেই ফাইলামগুলোর নাম মুখস্থ করে ফেলতে হবে, যে আমাদের অ্যানিমাল কিংডমকে টোটাল কতগুলো ফাইলামে ডিভাইড করা যায়। শুরু হচ্ছে পরিফেরা, পরিফেরার পরে নিডারিয়া, তারপর টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস, অ্যানিলিডস, তারপর আর্থ্রোপড, মোলাস, ইকাইনোডার্ম, হেমিকর্ডেট, কর্ডেট। এগুলো হচ্ছে প্রত্যেকটা ফাইলামের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। তার মানে আমি কি বলতে পারি, পরিফেরা হচ্ছে প্রিমিটিভ টাইপ অফ ফাইলাম, আর সব থেকে অ্যাডভান্স যদি আমি বলি সেটা তাহলে কর্ডেট হবে। তার মানে উপর থেকে নিচে হচ্ছে প্রিমিটিভ টু অ্যাডভান্স। সিরিয়ালি মনে রাখতে পারি, জানিস তুই? আচ্ছা, মুখস্থ আছে এটা? তাহলে আমি কিন্তু এইটা আর খুলবো না, আমি কিন্তু এখন ডিরেক্টলি জিজ্ঞেস করবো প্রত্যেকটাতে গিয়ে সেলুলার লেভেলে কাকে লিখবো, টিস্যু লেভেলে কাকে লিখবো, অর্গান লেভেলে কাকে লিখবো, অর্গান লেভেলে কাকে লিখবো। আচ্ছা, সেলুলার লেভেল আমি কি বললাম? সেলুলার লেভেল মানেটা কি? এগ্রিগেশন অফ সেল, সেলের এগ্রিগেট। এইখানে একটা ফাইল আমি পড়ে, সেটা হচ্ছে পরিফেরা। এগ্রিগেশন অফ সেল, নিচে লেখ
এক্সাম্পল, একটাই ফাইলাম আছে, সেটা হচ্ছে পরিফেরা। টিস্যু লেভেল, এবার সেল সেল এগ্রিগেশন মিলবে, মিলে কি তৈরি করবে? টিস্যু। টিস্যু লেভেল অর্গানাইজেশন আমরা দুটো ফাইলামে দেখতে পারি। কোন দুটো ফাইলাম? পরিফেরা পরের ফাইলামটা কি? তারপরে ফাইলাম টিনোফোরা। তাহলে এই দুটোর এক্সাম্পল হচ্ছে নিডারিয়া আর টিনোফোরা। মনে রাখবে এই নিডারিয়া আর টিনোফোরা হচ্ছে ভাই ভাই, অনেক সিমিলার ক্যারেক্টার এরা শেয়ার করে। ঠিক আছে, এটা হচ্ছে টিস্যু। তারপরে হচ্ছে অর্গান লেভেল। এবার টিস্যুগুলো মিলে কি করবে? অর্গান তৈরি করবে। এই অর্গান লেভেল অর্গানাইজেশন দেখা যায় একটাই ফাইলামে, তার নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। টিনোফোরার পরের ফাইলাম প্লাটিহেলমিনথিস। বাকি কে পড়ে থাকলো? অ্যাসকেলমিনথিস টু কর্ডেটা। হ্যাঁ হ্যাঁ, অ্যাসকেলমিনথিস টু কোয়ার্ডেট হচ্ছে আমাদের সমস্ত অর্গান সিস্টেম, মানে অ্যাডভান্স গুলো সব পড়ে আছে। ঠিক আছে, বুঝেছিস? এর পরের যে পয়েন্টটা ধরে আমরা ক্লাসিফিকেশন করব সেটাকে বলা হয় সিস্টেমস। মেইনলি দু ধরনের সিস্টেমস আমরা এখানে পড়বো, একটা ডাইজেস্টিভ সিস্টেম, একটা সার্কুলেটরি সিস্টেম। প্রথমেই যদি লিখি ডাইজেস্টিভ সিস্টেম, দু রকমের দেখতে পাই, একটা কমপ্লিট, একটা ইনকমপ্লিট। কাকে বলবো কমপ্লিট আর কাকে বলবো ইনকমপ্লিট? যে অর্গানিজমস গুলোর একটাই ওপেনিং, একদিক দিয়ে খাওয়া ঢোকে ওই দিক দিয়ে খাওয়া বেরিয়ে যায়, এটাকে বলে ইনকমপ্লিট। হ্যাঁ, এটা দুই দুই সিস্টেম সেট কর। সিস্টেম হেড ইজ আন্ডার ডাইজেস্টিভ সিস্টেম। কমপ্লিটের তাহলে কি হবে? কমপ্লিটের একটা ওপেনিং ফর ঢুকবে, একটা ওপেনিং বডি থেকে বের হওয়ার জন্য, এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বেরিয়ে যাবে, এটা কমপ্লিট। তাই তো? বলতো দেখি কাদের মধ্যে ইনকমপ্লিট থাকবে? অঙ্কিতা বলবে না। কাদের মধ্যে ইনকমপ্লিট থাকবে? প্যারামিসিয়াম, ফাইলাম, জোরে বল। পরিফেরা ইনকমপ্লিট হবে, তুই জানিস না? কমন সেন্স অ্যাপ্লাই কর। আমি ডাইজেস্টিভ সিস্টেম বলছি, নিশ্চয়ই সেলুলার আর টিস্যু লেভেলে থাকবেই না। ইনকমপ্লিট দেখতে পাওয়া যায় প্রথমেই শুধু প্লাটিহেলমিনথিসে, আর অ্যাসকেলমিনথিস টু কর্ডেট সবার কমপ্লিট দেখতে পাওয়া যায়। প্লাটিহেলমিনথিসে দেখতে পাওয়া যায় ইনকমপ্লিট, আর কমপ্লিট দেখতে পাওয়া যায় অ্যাসকেলমিনথিস টু কর্ডেটা। এই কমপ্লিটটাকে দুভাগে ভাগ করা যায়, একটা প্রোটোস্টোম, একটা ডিউটেরোস্টোম। কাকে বলে প্রোটোস্টোম, কাকে বলে ডিউটেরোস্টোম? যাদের ব্লাস্টোপোর মানে ওদের ডেভেলপমেন্টাল স্টেজে, ডেভেলপমেন্টাল স্টেজে যদি প্রথমে মাউথ তৈরি হয় তারপর অ্যানাস তৈরি হয়, তাহলে ওদেরকে আমরা বলি প্রোটোস্টোম। আর যদি ডেভেলপমেন্টাল স্টেজে কারো অ্যানাস আগে তৈরি হয় তারপর মাউথ তৈরি হয়, তাহলে তাদেরকে আমরা বলি ডিউটেরোস্টোম। ডিউটেরোস্টোম আর প্রোটোস্টোম। এবার ডিউটেরোস্টোম দুটো ফাইলামই আছে, বাদ বাকি সবই প্রোটোস্টোম।
ডিউটেরোস্টোমে যে দুটো ফাইলামের মধ্যে পড়ে, একটা ইকাইনোডার্মাটা, একটা কর্ডেটা, মানে আমরা ডিউটেরোস্টোম। ঠিক আছে? আর তাহলে প্রোটোস্টোমের মধ্যে কারা পড়বে? অ্যাস্কেলমিনথিস, অ্যানিলিডস, আর্থ্রোপোড, মোলাস্ক। প্রোটোস্টোম আর ডিউটেরোস্টোম। প্রোটোস্টোমে প্রথমে মাউথ আসে, তারপরে অ্যানাস আসে। এইটাতে প্রথমে অ্যানাস আসে, তারপরে মাউথ তৈরি হয়। বুঝা গেছে? কমপ্লিটে কোথা থেকে কত দূর আছে বল? বল কোথা থেকে কত দূর আছে? কর্ডেট। ডিউটেরোস্টোমে আমি বলছি ইকাইনোডার্মাটা আর কর্ডেটা পড়ে যায়, বাকি সবই প্রোটোকর্ডেট। তাহলে কি কি হবে? তোর বলে ফাইলাম পরপর মুখস্থ। এটা একটা ছিল, এটা ছিল ডাইজেস্টিভ। আর একটা সিস্টেম আমাদের পড়তে হবে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম আমরা জানি দু রকম। একটা ওপেন আর একটা ক্লোজড। ওপেন কাকে বলবো? যার মধ্যে কোনো ক্যাপিলারি ফর্মেশন হয় না, তাই তো? কোনো ক্যাপিলারি ফর্মেশন হয় না, ব্লাড সেলগুলো ডিরেক্টলি ব্লাডের কন্ট্যাক্টে চলে আসে, সেটাকে আমরা বলি ওপেন সার্কুলেটরি সিস্টেম। কিন্তু ক্লোজডে কি হয়? ক্লোজডে এটা যদি হার্ট হয়, এখান থেকে যখন একটা আর্টারি আসে, এখান থেকে যখন একটা ভেইন আসে, ওরা নিজেরা ক্যাপিলারি ফর্মেশন করে, নিজেরাই ক্যাপিলারি ফর্মেশন করে। তাহলে সেই ক্ষেত্রে সেলগুলো বাইরে যাওয়ার গল্প নেই, সেলগুলো আর ব্লাডে ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট আসে না, ওরা থ্রু ডিফিউশন এক্সচেঞ্জ করে। এটাকে বলে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, আর এটাকে বলে ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওপেন কার মধ্যে দেখা যায়? আর্থ্রোপোড। আর্থ্রোপোডে দেখা যায়। আর মোলাস্কের ক্ষেত্রে শুধু নন সেফালোপোডস যারা, তাদের ওই অক্টোপাস, অয়েস্টার, স্নেল যারা আছে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর ক্লোজ কাদের মধ্যে আমরা দেখতে পারি? মোলাস্কের নন সেফালোপোড যদি ওপেনে যায়, তাহলে মোলাস্কের সেফালোপোডস ক্লোজডে যাবে। সেফালোপোডস আর ওদিকে অ্যানিলিডা তো আছে, বাদ বাকি যা ফাইলাম আছে অ্যানিলিডা, ওদিকে মোলাস্কের সেফালোপোডস, তারপর ইকাইনোডার্মাটা, কর্ডেটা। কারণ বাকি তো ওদের আর কারো সিস্টেমই নেই, তো ওদেরকে ফেলার কোনো মানেই নেই। অনুরিতা বুঝছিস? ওপেন সার্কুলেটরি সিস্টেমটাকে যেটা বলা হয় সেলস আর বাথিং ইন ব্লাড, সেলস গুলো ব্লাডের সাথে মিশে যায়, যেটা ককরোচ পড়াতে গিয়ে বলেছিলাম। এক্সাম্পল গুলো আমি লিখিনি, এক্সাম্পল গুলো লিখবি। ঠিক আছে? এরপর পড়বো 3 নম্বর টপিক, বডি সিমেট্রি। অ্যানিমাল বডিকে 3 ভাগে ডিভাইড করা যায়। একটা আসিমেট্রি, যাকে কোনোভাবেই কোনো প্লেনে কাটলে ইকুয়াল হাফ এ ডিভাইড করা যায় না। সেকেন্ড হচ্ছে রেডিয়াল সিমেট্রি,
যাকে একটা সেন্টার নিতে হয়, সেন্টার থেকে রেডিয়াস বরাবর আমি যেদিকে কাটি না কেন ইকুয়াল হাফ ডিভাইড আমি করতে পারি। আর একটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, যাকে মাঝখান দিয়ে কাটলে এই পাশ আর এই পাশ ইকুয়াল হয়। এই তিন ধরনের সিমেট্রি আমরা দেখতে পাই। রেডিয়াল সিমেট্রির এক্সাম্পল বল। নিডারিয়া, টিনোফোরা, ইকাইনোডার্মাটার ওখানে গল্প আছে, অ্যাডাল্ট স্টেজ। হ্যাঁ এখানে হ্যাঁ সিমেট্রির যে গল্পটা আছে, ইকাইনোডার্মাটা ফাইলামের যারা লার্ভা তারা একটু অ্যাডভান্স, তারা বাইল্যাটারাল সিমেট্রি দেখায়, কিন্তু যারা অ্যাডাল্ট তারা রেডিয়াল সিমেট্রি দেখায়। মানে ওদের বাচ্চাগুলো বেশি পাকা, অ্যাডাল্ট গুলো হচ্ছে কম পাকা। তো অ্যাডাল্ট গুলো রেডিয়াল সিমেট্রি দেখায়। হ্যাঁ হ্যাঁ, তো রেডিয়াল সিমেট্রি দেখায়, আর ওদের যেগুলো লার্ভাল স্টেজ তারা বাইল্যাটারাল সিমেট্রি দেখায়। এটা ইকাইনোডার্মাটা ফাইলামের স্পেশাল ক্যারেক্টার, অন্য কোনো ফাইলামে এটা দেখতে পাওয়া যায় না। আর আসিমেট্রির এক্সাম্পল পরিফেরা। এরপরের যেটা পড়বো সেটা হচ্ছে জার্ম লেয়ার। দু ধরনের ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। যাদের বডিতে তিনটা জার্ম লেয়ার আছে তাদেরকে আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক, যাদের দুটো জার্ম লেয়ার আছে তাদেরকে আমরা বলি ডিপ্লোব্লাস্টিক। জার্ম লেয়ার কথাটার মানেটা কি? যেখান থেকে ফার্দার ডেভেলপমেন্ট হয় বা বিভিন্ন রকম অর্গান ডেভেলপ হয়ে একটা অর্গানিজম কমপ্লিট তৈরি হয়, তাই তো? তাহলে জার্ম লেয়ার টু জার্ম লেয়ার বলতে এখানে কি দেখতে পারি? একটা এক্টোডার্ম দেখতে পারি যেটা বাইরের দিকে থাকে, একটা এন্ডোডার্ম দেখতে পারি যেটা ভেতরের দিকে থাকে। আর এদের দুজনের মাঝখানে যে থাকে সেটা হচ্ছে একটা জেলি লাইক সাবস্টেন্স, তার নাম মেসোগ্লিয়া। কাদের দেখতে পাওয়া যায় এই ফাইলামে? নিডারিয়া, টিনোফোরা। পরিফেরা কেন হবে না? পরিফেরা সেল লেভেল থাকে, ও টিস্যু অব্দি পৌঁছাই না, টিস্যু থেকে আমরা এখানে নিতে পারবো। তো সেখানে আমার কাছে থাকবে হচ্ছে নিডারিয়া আর টিনোফোরা। থ্রি জার্ম লেয়ার যদি বলি, এইখানে শুরু হবে, একটা তো এক্টোডার্ম থাকবেই, দুই নাম্বার এখানে থাকে মেসোডার্ম মাঝখানে, তিন নাম্বারে থাকে এন্ডোডার্ম। তিনটাই লেয়ার, ওই জেলি লাইক সাবস্টেন্সের ব্যাপার নেই, তিনটাই লেয়ার। এক্সাম্পল যদি আমি যাই, প্লাটিহেলমিনথিস টু কর্ডেট। এই কনসেপ্টটা খুব ভালো করে মাথায় রাখবি, আমি এখনই সিলোমে ঢুকবো।
এই অবধি ক্লিয়ার হচ্ছে? সিলম, সিলম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রথমত সিলম কাকে বলে? সিলম কথাটার মানেই হচ্ছে ক্যাভিটি। সিলম কথাটার মানেই হচ্ছে ক্যাভিটি। ঠিক করে মন দিয়ে ডেফিনেশনটা শুনবি। The cavity which arrives or arises from mesoderm layer. মেসোডার্মাল লেয়ার থেকে যেই সিলোমটা তৈরি হয়, বা আমরা এটাও বলতে পারি যেই সিলোমটা মেসোডার্ম লেয়ার দিয়ে লাইনড করা, চারপাশ দিয়ে মেসোডার্ম লেয়ার দিয়ে লাইনড করা যে ক্যাভিটিটা, সেই ক্যাভিটিটাকে আমরা বলি সিলোম। যেই সিলোমের চারপাশে মেসোডার্ম আছে তাকেই আমরা বলবো সিলোম। বেসিক্যালি আমরা বলি মেসোডার্ম লেয়ার স্প্লিট হয়, স্প্লিট হয়ে মাঝখানে ক্যাভিটি তৈরি করে, সেটাকেই আমরা সিলোম বলি। এবার এই সিলোমের প্রেজেন্স অ্যাবসেন্স টাইপ নিয়ে 3 রকমের ক্যাটাগরি আমরা দেখতে পাই। 1 নাম্বার, যাদের সিলোম নেই তাদেরকে আসিলোমেট বলি। 1 নাম্বার হচ্ছে মনে হচ্ছে সিলোম হচ্ছে, সিলোম আছে কিন্তু বেসিক্যালি ট্রু সিলোম নয়, তাদেরকে আমরা বলি সিউডোসিলোম। আর যাদের ট্রু সিলোম থাকে তাদেরকে আমরা বলি সিলোমেট। ঠিক আছে? আমি সময় নিয়ে একটু ছবি আঁকবো আজকে এখন। ওই
ছবিটা একটু গন্ডগোলের বলতে এটাকে আরেকটু ছোট করলে ভালো হতো, ওই জায়গাটা আমি ভুলে বড় হয়ে গেছে। একদম বাইরের লেয়ারটা কি? একটোডার্ম। মাঝের পিঙ্ক লেয়ারটা কি হবে? মেসোডার্ম। ভেতরটা হচ্ছে এন্ডোডার্ম। আর ভেতরে আমি যে গোল জায়গাটা এঁকেছি বেসিক্যালি ওটা কি? না, সিলোম তো এই মেসোডার্মাল লেয়ারে তৈরি। এটা আসিলোমেট, এদের বডিতে কোনো সিলোম নেই। এবার সিলোম জায়গাটা কি বলতো? আমাদের ফুড পাইপ আর আমাদের বডি, এই দুটোর মাঝখানে যে গ্যাপ সেটা হচ্ছে সিলোম। মানে যেখানে তোর অর্গানস গুলো আছে, আমাদের ফুড পাইপ আর আমাদের টোটাল বডি, এই দুটোর মাঝখানে যে গ্যাপ, তার মাঝে তো অর্গানস গুলো সেট, সেই ফাঁকা জায়গাটাকে আমরা বলি সিলোম। তাহলে এটাকে আমি যদি ফুড পাইপ হিসেবে কনসিডার করি প্রবলেম হবে না, ঠিক আছে? এই এরকম স্ট্রাকচার, পুরো নিট স্ট্রাকচার, কোথাও কোনো গ্যাপ নেই, এটাকে আমরা বলি আসিলোমেট। যেখানে কোনো রকম কোনো ফাঁকা জায়গা নেই, দেখতে পাচ্ছি না, সেই ধরনের অর্গানিজমসদেরকে আমরা বলি আসিলোমেট। আসিলোমেট কে হবে? অঙ্কিতা বলবে না, শুভজিৎ বলবে। এক্সাম্পল, ও ও আসিলোমেট কে হবে? ওদের মেসোডার্ম নেই। তা আমি এখানে কি সেটা এঁকেছি? আমি তো মেসোডার্ম এঁকেছি, তার মানে ওর বডিতে মেসোডার্ম আছে। তুই যেটা বলছিস তোর জন্য এটা আঁকলাম, যাদের মেসোগ্লিয়া আছে, মাঝখানে কোনো সেল নেই, একটা জেলি লাইক সাবস্টেন্স আছে। বল। তার মানে এটা কি ডিপ্লোপ্লাস্টিকের? এটা ট্রিপ্লোপ্লাস্টিকের। তো ডিপ্লোপ্লাস্টিকের নিডার রিয়া টিনোফোর আমার এখানে চলে গেল। তাহলে আমার আসিলোমেট কে হবে? কনফিডেন্টলি উত্তর দিতে হবে, কমন সেন্স অ্যাপ্লাই কর। সিলোম যারা তৈরি করছে তার মধ্যে সব থেকে প্রিমিটিভ নিশ্চয়ই এটা হবে, কারণ এখনো সিলোম তৈরিই হয়নি। তাহলে কারা থাকবে? সবগুলোই বেসিক্যালি আসিলোমেট। যদি আমাদের কাছে অপশন ওরকম থাকে তো আমাদেরকে পরিফেরাল এরিয়াও দাগাতে হবে, তারাও আসিলোমেট। কিন্তু আমি যদি কনসিডার করি প্লাটিহেলমিনথিস তো কর্ডেট, যাদের মধ্যে অরিজিনালি 3টা লেয়ার আছে, ওদের তো সেল আছে, তত টিস্যুই নেই, সেল আর টিস্যু আছে। সেই হিসাবে যদি আমি প্লাটিহেলমিনথিস টু কর্ডেট কনসিডার করি তাহলে আসিলোমেট, প্রথম আসিলোমেট কে হবে? প্লাটিহেলমিনথিস। ডিপ্লোপ্লাস্টিকের ছবিটা মুছলাম, কারণ এখানে আমি ইয়েটা আঁকবো। সেল তোরা তোদের ইচ্ছা মতো আঁকতে পারিস, আমি বেশি করে কভার করার জন্য বড় বড় করে আঁকছি, কোনো সমস্যা নেই।
এই ধরনের অর্গানাইজেশন যাদের বডিতে থাকে সেটাকে আমরা বলি সিউডোসিলোমেট। কেন সিউডোসিলোমেট বলবো? ক্যাভিটি তো তৈরি হচ্ছে, এটাও ক্যাভিটি, এটাও ক্যাভিটি, এটাও ক্যাভিটি, কিন্তু ক্যাভিটিটার দুটো সাইড শুধুমাত্র মেসোডার্ম দিয়ে লাইন করা, একটা সাইডে একটোডার্ম, একটা সাইডে এন্ডোডার্ম আছে, একটা সাইডে এন্ডোডার্ম, একটা সাইডে একটোডার্ম আছে। এই ধরনের ক্যাভিটিকে আমরা বলি সিউডোসিলোম। যারা এটা ক্যারি করে তাদেরকে আমরা বলি সিউডোসিলোমেট। একটাই ফাইলাম আছে যার মধ্যে সিউডোসিলোমেট দেখতে পাওয়া যায়, অ্যাস্টেলমেন্টিস। আজকে এগুলো হ্যাঁ, আর একটা আমাদের আছে হচ্ছে সিলোমেট। মুভ করা যায় না, হয় না, ছোট হয়ে যাচ্ছে, মুভ হয় না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এইবার যে ক্যাভিটিটা তৈরি হলো সেটার চারপাশেই দেখ মেসোডার্ম আছে, তাই না? এই যে ক্যাভিটিটা তৈরি করলাম এইটাকেই বলছে সিলোম, যার চারপাশে মেসোডার্ম আছে। মেসোডার্মটা স্প্লিট হয়ে গেছে, স্প্লিট হয়ে গিয়ে সিলোমটা তৈরি করেছে, এটা দেখতে পাওয়া যায়। তাহলে অ্যানিলিডা টু কর্ডেটা। বোঝা গেছে? হ্যাঁ, কি হয়েছে? না, এটা বলি নাই তো। ট্রু সিলোম কাকে বলবো? ফুললি ক্যাভিটি তো আমি মাঝখানেও বানাইছি, তাহলে মাঝখানটাকে সিলোম বলবো? হ্যাঁ, তো এইখানে কি ক্যাভিটি যেটা আছে তার চারপাশে খালি মেসোডার্মই আছে? এই যে ট্রু সিলোম সেটাকে দুভাগে আবার ভাগ করা যায়, একটা সিজোসিলোম আর একটা এন্টেরোসিলোম। সিজোসিলোম কোনগুলো? যেগুলো স্প্লিটিং আপ অফ মেসোডার্ম থেকেই তৈরি, এক্সাম্পল হচ্ছে অ্যানিলিড, আর্থ্রোপোড আর মোলাস্ক। আর যেগুলো আছে এমব্রায়োনিক গাট ওয়াল থেকে তৈরি হয় সেটাকে আমরা বলি এন্টেরোসিলোম, সেখানে পড়ে ইকাইনোডার্মাটা, কর্ডেটা।
আচ্ছা, এরপরে পড়বো হচ্ছে বডি প্ল্যান। বডি প্ল্যান আমরা তিন রকম দেখতে পাই, একটা এগ্রিগেশন অফ সেল, সেল এগ্রিগেট, একটা দেখতে পাই ব্লাইন্ড স্যাক, একটা দেখতে পাই টিউব উইদিন টিউব। থাকবে পিডিএফটা থাকবে, আমি সেভ করে পাঠিয়ে দেবো। বডি প্ল্যান একটা হচ্ছে এগ্রিগেশন অফ সেল, যেখানে শুধু সেল আছে আর কিছু নেই। একটা ব্লাইন্ড স্যাক যাদের একটাই ওপেনিং, আর একটা আছে টিউব উইদিন টিউব, এটা একটা টিউব, তার ভেতরে ধর ডাইজেস্টিভ সিস্টেম আছে, সেটা আরেকটা টিউব। তাহলে এটা হচ্ছে টিউব উইদিন টিউব। এই তিন ধরনের বডি প্ল্যান আমরা দেখতে পাই। এগ্রিগেশন অফ সেল দেখতে পাই পরিফেরার ক্ষেত্রে, ব্লাইন্ড স্যাক আমরা দেখতে পাই টিনোফোরা, নিডারিয়া আর প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে। তার মানে নিডারিয়া টু প্লাটিহেলমিনথিস। আর এটা দেখতে পাওয়া যাবে তাহলে অ্যাস্কেলমিনথিস টু কর্ডেট। ঠিক আছে, আর দুটো আছে, একটা সেগমেন্টেশন আর একটা প্রেজেন্স অফ নোটোকর্ড বা নার্ভ কর্ডের উপরে। সেগমেন্টেশন মানে হচ্ছে বডি ইন্টারনালি এক্সটার্নালি ডিভাইডেড, এরকম ভাগ 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 থাকে, সেই ধরনের জিনিসটাকে আমরা বলি সেগমেন্টেশন। এবং এই সেগমেন্টগুলোকে আমরা বলে থাকি নর্মালি মেটামেরিক সেগমেন্ট। সেগমেন্টেড অর্গানিজমস শুধুমাত্র তিনটা ফাইলামেই দেখতে পাওয়া যায়, এটা ভালো করে মাথায় ঢোকা। শুধুমাত্র তিনটা ফাইলামেই সেগমেন্টেড অর্গানিজম দেখতে পাওয়া যায় এবং অর্গান রিপিটসও থাকে, অ্যানিলিড, আর্থ্রোপোড আর কর্ডেট। দুটো এ আর সি, অ্যানিলিড, আর্থ্রোপোড আর কর্ডেট। সেগমেন্টেশন হচ্ছে ইন্টারনালি প্লাস এক্সটার্নালি সেগমেন্টেড থাকে, তিনটেই ফাইলাম এ এ সি, অ্যানিলিড, আর্থ্রোপোড আর কর্ডেটা। অ্যানিলিডা, আর্থ্রোপোডা আর কর্ডেটা। বুঝছে? লাস্ট আমাদের নোটোকর্ড। নোটোকর্ডের প্রেজেন্স আর অ্যাবসেন্সের উপরে আমরা টোটাল অর্গানিজমকে দুভাগে ডিভাইড করি, যেটা আমরা প্রথমেই করে থাকি। প্রেজেন্স অফ নোটোকর্ড সেটাকে বলা হয়, যাদের প্রেজেন্স অফ নোটোকর্ড থাকে তাদেরকে বলা হয় কর্ডেটা, যাদের নোটোকর্ড থাকে না তাদেরকে আমরা বলি নন কর্ডেট। যদি থাকে তাহলে সে কর্ডেট, যদি না থাকে তাহলে সে নন কর্ডেট। নোটোকর্ডটা কি? নোটোকর্ড হচ্ছে মেসোডার্মালি ডিরাইভড, মেসোডার্ম থেকে তৈরি হয়, একটা রড লাইক স্ট্রাকচার, যেটা কিনা বডির ডরসাল সাইডে থাকে। আমরা যখন কর্ডেটা ডিটেইল পড়বো না, তখন নোটোকর্ডের সুন্দর পজিশনটা আমি ছবি এঁকে দেখিয়ে দেবো। ঠিক আছে, মেসোডার্মালি ডিরাইভড, রড লাইক স্ট্রাকচার, ডরসাল সাইডে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এখানে একটা ফাইলাম আছে হেমিকর্ডেট বলে, একটা ফাইলাম আমরা পড়বো, যেটা কিনা সমস্ত নন কর্ডেট শেষ হবে আর কর্ডেট শুরু হবে, তার মাঝখানে পড়ে। এবার ওই হেমিকর্ডেট ফাইলামটাকে আগে না কর্ডেটাতেই ফেলা হতো, আগে কর্ডেটাতেই ওকে আমরা ফেলতাম, কিন্তু তারপর দেখা গেছে, আরো রিসার্চ হয়েছে, তখন দেখা গেছে ওদের কাছে যেটা থাকে সেটা নোটোকর্ড নয়, ওদের কাছে যেটা থাকে সেটার নাম স্টোমোকর্ড। ওদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে স্টোমোকর্ড। তার মানে হেমিকর্ডেটস ক্যারি স্টোমোকর্ড উইদিন দেয়ার বডি, যেটার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বল বা ওটার হিস্টোলজিক্যাল ডিভিশন বল। এই নোটোকর্ডের হিস্টোলজি আর স্টোমোকর্ডের হিস্টোলজি এক নয়, দুটো আলাদা। অ্যাপারেন্টলি দেখে একই জিনিস মনে হলো, ব্যাপারটা এক নয়, তাই ওকে একটা আলাদা ফাইলামই করে দেওয়া হয়েছে হেমিকর্ডেট বলে, যেটাকে আমরা এখন আন্ডার নন কর্ডেটই পড়ি। ঠিক আছে, আচ্ছা আমাদের ফার্স্ট টপিক যেটা ছিল বেসিস অফ ক্লাসিফিকেশন, সেটা শেষ। organ of level of organization, body system, body symmetry, germ layer, body plan, coelom, segmentation, notochord সব হয়ে গেছে। আচ্ছা, এই চারটা আমি এনসিইআরটি থেকেই নিচ্ছি। অ্যালিমেলিয়াকে প্রথমেই আমি বললাম, ফার্স্টে যখন পড়াতে শুরু করলাম, লেভেল অফ অর্গানাইজেশন, সেখানে সেলুলার লেভেল, টিস্যু, অর্গান, অর্গানসেল লেভেলকে একটা জায়গায় রেখেছে। যদি আমি সেলুলার লেভেল ধরি, একটাই আমি ফাইলাম পাবো, সেটা হচ্ছে পরিফেরা।
যেই আমি টিস্যু অর্গান অর্গানসেল লেভেলে ঢুকলাম তখন আমার সিমেট্রি অনুযায়ী ওকে দুভাগে ভাগ করতে হয়। এটা আসিমেট্রি, লেখা নেই। রেডিয়াল সিমেট্রি আর বাইল্যাটারাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রির আমরা দুটোই পেয়েছি, একটা হচ্ছে নিডারিয়া আর একটা হচ্ছে টিনোফোরা। নিডারিয়ার আরেকটা নাম হচ্ছে সেলেন্টারেটা। আর বাইল্যাটারাল সিমেট্রিকে যদি আমরা ভাগ করি তখন চলে আসছে বডি ক্যাভিটি বা সিলোমের বেসিসে। আমরা তিন রকমের ডিভিশন করলাম, একটা আসিলোমেট, একটা সিউডোসিলোমেট, একটা সিলোমেট। আসিলোমেট একজনই আছে প্লাটিহেলমিনথিস, সিউডোসিলোমেট একজনই আছে অ্যাস্কেলমিনথিস, বাকি সব হচ্ছে আমাদের সিলোমেট। এইভাবে ওখানে ডিভিশনটা করে দেওয়া আছে। ঠিক আছে, চল এবার প্রশ্ন কর ফার্স্ট পার্ট থেকে। Consider the following statement. Annelids are true coelomate, poriferas are pseudocoelomate, Ascalmenthes are acoelomate, Platyhelminthes are pseudocoelomate. Choose the correct answer from the option given below. Option D. সবাই option D? আচ্ছা, option D তে হচ্ছে annelids are true coelomate. ঠিক। Radial symmetry is not found in adults of phylum. Radial symmetry is not found in adults of the phylum. হেমিকর্ডেট। হেমিকর্ডেট বাইল্যাটারাল সিমেট্রি দেখায়। আচ্ছা, বাকিগুলো সবই রেডিয়াল সিমেট্রি দেখায়। কনসিডার দ্য ফলোইং ফিচার্স: organ system level organization, bilateral symmetry, true coelom with segmentation of body. Select the correct option of animals group which possesses all of the above characteristics. এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে আমাদেরকে দেখতে বলেছে কোন অপশনটার মধ্যে এই তিনটা ক্যারেক্টারই বিলং করে। অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, বাইল্যাটারাল সিমেট্রি, ট্রু coelom with segmented body. আমি ক্লাস নিতে গিয়ে শুরুতেই বললাম সেগমেন্টেশন একমাত্রই তিনটা ফাইলামে থাকে। তো সেগমেন্টেশন যদি না থাকে তাহলে তো আমার উপরের ক্যারেক্টারিস্টিক্স মিলছে না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাকে আগে খুঁজতে হবে, আমি জানি ওটাই তিনটা আছে, তাহলে ওইখানে যেটা থাকে বাকিগুলো তো অবশ্যই ম্যাচ করারই কথা। অ্যানালিড, আর্থ্রোপড, কর্ডেট, বি নাম্বার অপশন। Which of the following animals are true coelomate with bilateral symmetry? True coelom with bilateral symmetry. বাকিরা অস্মিতা, প্রথমত তো আমাকে প্রথম অপশন বাছতে হবে সিলোমেট কোনটা। এইটা কোনোভাবেই সিলোমেট নয়, এটা আসিলোমেট, আর এইটা সিউডোসিলোমেট, তাহলে এই দুটো অপশন আগেই এলিমিনেট। তারপর আমাকে জানতে চেয়েছে বাইল্যাটারাল সিমেট্রি, অ্যাডাল্ট ইকানোডার্ম কোনোভাবে বাইল্যাটারাল সিমেট্রি না, যদি আমি কিছু নাও জানি তাহলেও আমি অ্যানালিড দিতে পারবো। Which of the following kinds of the animals are triploblastic? Flat one. The animals with bilateral symmetry in young stage and radial symmetry, pentamerous radial symmetry in the adult stage belongs to Echinodermata. Which of the following animals have scattered cells and cell tissue grade organization? Tissue, cell tissue বলছে। Cells and cell tissue grade organization. Hydra Nidaria phylum এ পড়ে। Coelom is found between, কেউ উত্তর দেবে না, সুজিত উত্তর দেবে। Coelom is found between বল মেসোডার্ম অ্যান্ড বডি ওয়াল। মেসোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে থাকে সিলোম। মেসোডার্ম আর একটোডার্ম হবে না। বাকিরা Coelom is found between, দেখি কি কি উত্তর দিস।
অঙ্কিতা কি বলছিস? কি বি? বি। বাকিরা? বল 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 তাড়াতাড়ি। ছবি আঁকলাম রে এতবার। মেসোডার্ম আর এন্ডোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, একটু আর এন্ডো তো কোনোভাবে হবে না, দুটার মাঝখানে মেসোডার্ম বসে আছে তো। মেসোডার্মের মধ্যে সিলোম তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু মেসোডার্ম আর এন্ডোডার্ম এই দুটোর মাঝখানে যে ফ্লুইড ফিল্ড স্পেসটা সেটাকেই তো আমরা সিলোম বলি, তাহলে ওইখানে তো একটোডার্ম কোনোভাবেই আসবে না, ঠিক আছে? মানে অপশন সি। তারপরে beside annelids and arthropods the metameric segment metamerism is exhibited by D, correct. তারপর which of the following statement about the certain given animals is correct? Roundworm, Aschelminthes are pseudocoelom, mollusks are acoelomate, insects are pseudocoelomates, Stratum are coelomates. C বললি তুই অপশন এ, বাকিরা? A. Which one of the following group of animal is bilateral symmetrical and triploblastic? Bilateral symmetry and triploblastic. Bilateral symmetry and triploblastic. Cylinder এটা Nidaria. A. Metameric segmentation is a characteristics of Annelida and Arthropoda. কেন না? আচ্ছা, এবার যাবো ফাইলামে। প্রত্যেকটা ফাইলাম ধরে ধরে পড়তে হবে। একটা খুব সুন্দর ব্যাপার যে প্রত্যেকটা ফাইলামের নামের পেছনে কারণ আছে, মানে ওই ফাইলামের সাথে লিংক আমরা করতে পারি। পরিফেরা, পরিফেরা কথাটা এসছেই হচ্ছে পোরাস বডি থেকে। পোরাস বডির জন্য নাম হয়েছে পরিফেরা, তার মানে ওর বডিতে অনেক 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 পোরস আছে, ঠিক আছে? পরিফেরা, পোর বেয়ারিং অর্গানিজমস এরকে আমরা বলি পরিফেরা। মেইনলি স্পঞ্জকেই আমরা এখানে দেখতে পাবো। যদি হ্যাবিটেট বলি কোথায় দেখতে পাওয়া যায়? মোস্টলি মেরাইন। আচ্ছা, আসিমেট্রিক্যাল, আমরা তো ক্যাটাগরি পড়েই আসছি, বলতো কি কি হবে? আসিমেট্রিক্যাল হবে। তারপরে সেলুলার লেভেল এগ্রিগেশন নিয়ে তৈরি হয়। যদি আমি কোনোভাবে ওর ইয়েতে যাই, মানে জার্ম লেয়ারে যাই, তাহলে ওকে অবশ্যই আমি ডিপ্লোব্লাস্টিক ছাড়া কিছুতেই ফেলতে পারবো না, ডিপ্লোব্লাস্টিক ফেলবো। আর কি আছে? আসিলোমেট তো বটেই, ইয়ে টিস্যু ইয়েই নেই, লেয়ার নেই, আসিলোমেট তো বটেই। আর ওর একটা এক্সক্লুসিভ ফিচার যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার ক্যানাল সিস্টেম, এবং ওর বডির ভেতরে ডাইজেশন সমস্ত ইন্ট্রাসেলুলার লেভেল ডাইজেশন হয়, ইন্ট্রাসেলুলার লেভেল ডাইজেশন। আচ্ছা, যেটা ক্যানাল সিস্টেমের কথা বলছি সেটা আমি এখানেই আঁকি। ওর মাথার কাছে একটা বড় পোর থাকে, তার নাম অস্কিউলাম, অস্কিউলাম। আর এই যে ছোট ছোট পোরস আছে ওর বডিতে, এগুলোর নাম অস্টিয়া। ওর ওয়াটার ক্যানাল সিস্টেম কি করে কাজ করে বলতো? জল এখান দিয়ে ঢোকে, পুরো বডিতে যায়, তারপর এদিক দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? এই হিসাবে কাজ করে। এবার ওর বডির এই যে ক্যাভিটি, এই ক্যাভিটিটার একটা নাম আছে স্পঞ্জোসিল। যেহেতু স্পঞ্জ, হ্যাঁ হ্যাঁ স্পঞ্জোসিল, স্পঞ্জোসিলের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি। স্পঞ্জোসিলের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি। যদি আমি ওয়াটার ক্যানাল সিস্টেমের কি বলবো ফ্লো চার্ট লিখি, তাহলে কি লিখবো? অস্টিয়া, অ্যারো দিয়ে স্পঞ্জোসিল, অ্যারো দিয়ে অস্কিউলাম, তাই তো? অস্টিয়া, স্পঞ্জোসিল, অস্কিউলাম। ওর বডির ভেতরে দু ধরনের সেল দেখতে পাওয়া যায়, একটার নাম পিনাকোসাইটস আর একটার নাম কোয়ানোসাইটস। পিনাকোসাইটস থাকে বাইরের দিকে, কোয়ানোসাইটস থাকে ভেতরের দিকে।
পিনাকোসাইটস হচ্ছে এই লেয়ারটার সাথে অ্যাটাচ থাকে, বাইরের লেয়ারটা, এই লেয়ারটাকে তাই কি বলে পিনাকোডার্ম। আর এর ভেতরে আরেকটা করে লেয়ার থাকে যার মধ্যে এরকম কি বলবো লেজওয়ালা একটা সেলের মতো থাকে যেটা কিনা বিট করতে থাকে, ফিল্টারের মতো কাজ করে, তো সব তো আর ঢুকতে দেবে না, তো এরকম এরকম সিলিয়ার মতো বিট করে 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 ওই সেলটাকে বলা হয় কোয়ানোসাইটস, ওই লেয়ারটাকে বলা হয় কোয়ানোডার্ম। পিনাকোসাইটস থেকে পিনাকোডার্ম, কোয়ানোসাইটস থেকে কোয়ানোডার্ম। কোয়ানোডার্ম, পিনাকোডার্ম। পিনাকোডার্ম, কোয়ানোডার্ম আর পিনাকোসাইটস, কোয়ানোসাইটস, বোঝা গেছে? আচ্ছা, ওর যদি আমি রিপ্রোডাকশন বলি তাহলে ওরা হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট মানে একই বডিতে মেল ফিমেল বোথ থাকে, ওদের রিপ্রোডাকশন আসেক্সুয়ালিও হয়, আসেক্সুয়াল যদি হয় তাহলে সেটা ফ্র্যাগমেন্টেশন প্রসেসে হয়, যদি সেক্সুয়ালি হয় তাহলে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। যদি ডেভেলপমেন্টের কথা বলি তাহলে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট দেখায়। ইনডিরেক্ট ডেভেলপমেন্ট মানে ওর অনেকগুলো লার্ভাল স্টেজ আসে তারপরেও অ্যাডাল্টে পৌঁছয়, অনেকগুলো লার্ভাল স্টেজের মধ্যে দিয়ে গিয়ে অ্যাডাল্টে পৌঁছায়, তাই ওদের ডেভেলপমেন্টকে বলা হয় ইন্টারনাল ডেভেলপমেন্ট, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে? স্কেলিটন, ওদের বডির একটা স্পেশাল ফিচার আছে বডি স্কেলিটন, তার মধ্যে কি থাকে বলতো ফাইবারস থাকে আর স্পিকিউলস থাকে। স্পঞ্জিন ফাইবার, স্পঞ্জ যেহেতু নাম, ফাইবারটার নাম স্পঞ্জিন ফাইবার, আর থাকে হচ্ছে স্পিকিউলস। স্পিকিউলস মানে কাটা 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 কাটা। সেটা কি দিয়ে তৈরি? যদি ক্যালসিয়াম দিয়ে তৈরি হয় তাহলে ক্যালকেরিয়াস বলি, আর যদি সিলিকন দিয়ে তৈরি থাকে তাহলে সিলিসিয়াস বলি। এটাতে লেখা আছে, এই পিডিএফটাতে লেখা আছে, আমি কাটছি এটা, এই যেখানে লেখা আছে স্পঞ্জিন ফাইবার এন্ড স্পিকিউলস। এই স্পিকিউলসটাই দু রকম, একটা ক্যালকেরিয়াস ক্যালসিয়াম থেকে তৈরি হয়, আর একটা সিলিকন থেকে তৈরি হলে সিলিসিয়াস। আর উপরে এক্সাম্পল গুলো বলা আছে, সাইকন যেটাকে আমরা বলি স্কাইফা, স্পঞ্জিলা যেটা ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, একমাত্র ফ্রেশ ওয়াটার স্পঞ্জের এক্সাম্পল স্পঞ্জিলা, আর ইউ স্পঞ্জিয়া হচ্ছে বাথ স্পঞ্জ, এখানে ছবিও দেওয়া আছে। ঠিক আছে? সিলিসিয়াস, সিলিকন। তারপরে ফাইলাম কি আমাদের নিডারিয়া বা সেলেন্টারেটা, এইটারও নামের মধ্যে মানে আছে, তো পরে বলছি, সেই জায়গাটা পরে ঢুকছি। এরাও মোস্টলি মেরাইন, ফ্রেশ ওয়াটারও হয়, একটাই আছে হাইড্রা, হাইড্রা শুধু ফ্রেশ ওয়াটারে হতে পারে, বাদ বাকি ম্যাক্সিমামটাই হচ্ছে কি মেরাইন। সেসাইল বা ফ্রি সুইমিং, সেসাইল মানে হয় একটা জায়গায় এরকম অ্যাটাচ হয়ে বসে থাকে, ফ্রি সুইমিং মানে ও ফ্লোট করতে পারে। রেডিয়াল সিমেট্রি দেখতে পাওয়া যায়, টিস্যু লেভেল অর্গানাইজেশন, এগুলো তো আমরা আগেই পড়ে এসেছি, ওর ক্যারেক্টারিস্টিক ফিচার্স। ও ডিপ্লোব্লাস্টিক, এবং ওর এক্সটার্নাল এবং ইন্টারনাল দু ধরনের ডাইজেশনই ওদের হতে পারে। ঠিক আছে? কোরালস আমরা যেগুলোকে দেখি তারা সব এই ফাইলামে পড়ে। কোরালসের মধ্যে যে স্কেলিটনটা থাকে সেটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। ওদের একটা এই ফাইলামটার একটা স্পেশাল ক্যারেক্টার বা একটা স্পেশাল জিনিস আছে যেটাকে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন বা সেটাকে আমরা বলি মেটাজেনেসিস। অল্টারনেশন অফ জেনারেশন বা মেটাজেনেসিস। ওদের বডির মানে ওই অর্গানিজমস গুলো দুটো স্টেজ বিলং করে, একটা পলিপ একটা মেডুসা, একটা পলিপ স্টেজ একটা মেডুসা স্টেজ। একটা পলিপ স্টেজ একটা মেডুসা স্টেজ। ক্যালসিয়াম কার্বনেট। যখন পলিপ থেকে মেডুসা ট্রান্সফরমেশন হয় সেটা হয় আসেক্সুয়াল প্রসেসে, সেটা হয় আসেক্সুয়াল প্রসেসে। যখন মেডুসা থেকে পলিপ ট্রান্সফর্ম হয় সেটা হয় সেক্সুয়াল প্রসেসে। পলিপ স্ট্রাকচারটা বেসিক্যালি সেসাইল, এক জায়গাতেই থাকতে পছন্দ করে, এরকম একটা স্ট্রাকচার যদি আমি আঁকি এটা হচ্ছে পলিপ। আর মেডুসা হচ্ছে ফ্রি ফ্লোটিং, ভেসে বেড়ায়, জেলিফিশ। ঠিক আছে? হাইড্রার শুধুমাত্র পলিপ স্টেজ থাকে, ওর মেডুসা স্টেজ হয় না। হাইড্রার শুধুমাত্র পলিপ স্টেজ থাকে, মেডুসা স্টেজ হয় না। আর অরেলিয়া যেটা জেলিফিশ তার শুধুমাত্র আবার পলিপ স্টেজ থাকে, তার সরি মেডুসা স্টেজ থাকে, পলিপ স্টেজ হয় না। কি বললাম বুঝলি? হাইড্রা যার শুধুমাত্র পলিপ স্টেজই থাকে, আর অরেলিয়া বা জেলিফিশ তার শুধুমাত্র মেডুসা স্টেজই থাকে। হ্যাঁ,
আর ফাইসেলিয়া আর ওবেলিয়া বলে দুজন আছে, তাদের দুটো স্টেজে বিলং করে, মানে ওরা পলিপ টু মেডুসা, মেডুসা টু পলিপ চেঞ্জ করতে পারে। ফাইসেলিয়া, সরি ফাইসেলিয়া, ফাইসেলিয়া আর হচ্ছে ওবেলিয়া, এদের বোথ বুঝছিস? এদের নিডারিয়া নামের পেছনে যে কারণটা, এদের বডির ভেতরে থাকে নিডোব্লাস্ট সেল, নিডোব্লাস্ট সেল থাকে, যেটা ওদের বেসিক্যালি কি বলবো, ওদের মানে সেলফ ডিফেন্সে কাজ করে, ঠিক আছে? নিডোব্লাস্ট সেল, এটা লেখা হলে বল, আমি এখানেই ছবিটা আঁকবো একবারে। মোটামুটি এরকম দেখতে একটা স্ট্রাকচার, ঠিক আছে? এরকম একটা স্ট্রাকচার, এইটাকে বলবো ফিলামেন্ট, এটাকে বলবো ফিলামেন্ট, এটাকে বলবো থ্রেড, লম্বা জায়গাটাকে বলবো থ্রেড। আচ্ছা, এই এটার ভেতরে যেটা থাকে সেটাকে কি বলে? স্টিঙ্গিং ক্যাপসুল যেটা ক্যারি করে সেটাকে বলে নিমাটোসিস্ট, স্টিঙ্গিং ক্যাপসুল বা নিমাটোসিস্ট। বেসিক্যালি এই জিনিসটা এটার ভেতরে থাকে, যখন ওর দরকার পড়ে সেটাকে ও বার করে, ঠিক আছে? তো নিমাটোসিস্ট বা স্টিঙ্গিং ক্যাপসুল। আর যেটা আমি থ্রেড বললাম না, থ্রেড টিউব যেটা আছে, ওর মধ্যে এক ধরনের টক্সিন থাকে, সেই টক্সিনটার কি নাম জানি? হিপনোটক্সিন, হিপনোটক্সিন, HYP NO, হিপনোটক্সিন। ওর কাজটা কি, এই সেলটা থাকে কিসের জন্য? প্রথম প্রথম কথা তো অ্যাঙ্কারেজ, অ্যাটাচ হতে পারে, ডিফেন্স, সেলফ ডিফেন্স, 2 নাম্বার হচ্ছে প্রে ক্যাপচার। এই প্রত্যেকটা কাজ করে হচ্ছে এই সেলটা, যে সেলটা ওই নিডারিয়া ফাইলামের মধ্যে থাকে। অ্যাঙ্কারেজ, ডিফেন্স আর প্রে ক্যাপচার। ফাইসেলিয়ার কমন নেম বা যে নামে আমরা চিনি সেটাকে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার, ফাইসেলিয়াকে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার। তারপরে লিখেছি অ্যাডামশিয়া, অ্যাডামশিয়ার কমন নেম হচ্ছে সি অ্যানিমন, অ্যাডামশিয়ার কমন নেম হচ্ছে সি অ্যানিমন। পেন্নাটুলা, পেন্নাটুলার কমন হচ্ছে সি পেন, পেন্নাটুলার কমন নেম হচ্ছে সি পেন। অ্যাডামশিয়া, সি অ্যানিমন। বুঝছিস? পেন্নাটুলা সি পেন, গর্গনিয়া সি ফ্যান, ওই যে সাদা রঙের ওটা গর্গনিয়া সি ফ্যান, পাখার মতো। আর একটা আছে আমাদের মেন্ড্রিনা, সেটাকে ব্রেইন কোরাল বলে, একদম ব্রেইনের মতো দেখতে। আমি গুগলে সার্চ করে দেখাতে পারি, তোরা দেখে নিতে পারিস, একদম কোরালটা দেখতে ওপর থেকে ব্রেইনের মতো, ব্রেইন কোরাল। এটা ফাইসেলিয়া। পর্তুগিজ ম্যান অফ ওয়ার কেন বলে? কোনগুলো? এগুলো, এগুলো মাছ আটকে ওই যাচ্ছে ওর সাথে। এই যে মাথার মধ্যে এই যে এগুলো দেখতে পাচ্ছিস, পর্তুগিজে যারা যুদ্ধ করতো তাদের ওই হেড ক্যাপটা দেখছিস, এরকম দেখতে, তাই বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার। আরে মাছ ধরে নাই রে বাবা, সমুদ্র থেকে ছবিটা ক্যাপচার করে নিচে মাছগুলো যাচ্ছে। টিনোফোরা, টিনোফোরা আমি বলছিলাম ক্লাসের শুরুতে, টিনোফোরা আর নিডারিয়া হচ্ছে
ক্লিনোফোরা নিডারিয়া হচ্ছে ভাই ভাই। তাহলে ও সেম হবে, ডিপ্লোব্লাস্টিক, রেডিয়াল সিমেট্রি, টিস্যু লেভেল অর্গানাইজেশন, এই একটা ফাইলাম এক্সক্লুসিভলি মেরাইন। ও কোনোভাবে কোনো ফ্রেশ ওয়াটার ওকে দেখতে পাওয়া যায় না, এক্সক্লুসিভলি মেরাইন। এক্সট্রা ইন্টারসেলুলার ডাইজেশন সেম ওদের মতো। ওর নামের পেছনের কারণটা হচ্ছে টিনোফোরা, টিনোসফোরা, এটা হচ্ছে এই যে জেলি, কোম জেলি, চিরুনির মতো আটখানা প্লেট থাকে, চিরুনির মতো আটখানা প্লেট থাকে। এটা যদি ওর বডি হয়, ওর বডিতে এরকম 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 এরকম, ওই পাশেও ধর আছে এরকম চিরুনির মতো প্লেট থাকে ওর বডিতে, ঠিক আছে? সেই জন্য নাম হয়েছে কোম জেলি বা টিনোফোরা। 8 ciliated comb plate presents in their body. 8 8 আর ওদের আরেকটা স্পেশাল ফিচার্স আছে, বায়োলুমিনেসেন্স দেখায়, বায়োলুমিনেসেন্স দেখায়। Fertilization external with indirect development. ইন্ডিয়ার ডেভেলপমেন্ট এবং শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশন এরা করে, হার্মাফ্রোডাইট ইন নেচার। ঠিক আছে, লার্ভাল স্টেজ থাকবে, ইন্ডিয়ার ডেভেলপমেন্ট মানে লার্ভাল স্টেজ থাকবে, ঠিক আছে? প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, প্লাটি মানে ফ্ল্যাট ওয়ার্ম, বডিটা ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, এটার মানে হচ্ছে বডি ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, তাই এদেরকে বলা হয় ফ্ল্যাট ওয়ার্ম। ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, ফ্ল্যাট ওয়ার্ম বলে। এবং এদের বডিতে কি থাকে? হুক থাকে, সাকার থাকে। এরা ওয়ান কাইন্ড অফ প্যারাসাইট, এন্ডো প্যারাসাইট, বডির ভেতরে সেল, বডি আমাদের ইন্টেস্টিনাল ওয়ালের মধ্যে এরা থাকে, ঠিক আছে? যে কোনো অর্গানিজমসের বডির ভেতরে এন্ডো প্যারাসাইট, উইদিন দা বডি, বডির ভেতরে প্যারাসাইটের মধ্যে এরা থাকে। প্লাটিহেলমিনথিসের কি বললাম? প্লাটিহেলমিনথ হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ম, যারা বডি যেগুলো এরকম ডরসোভেন্ট্রালি চ্যাপ্টা, এরকম ফ্ল্যাটেন্ড, এবং ওদের মধ্যে কি থাকবে? ওরা কি আর রেডিয়াল সিমেট্রি হবে? এখন এখন আমরা বলবো সব বাইলেটারাল সিমেট্রি। এরা হবে বাইলেটারাল সিমেট্রি, ফার্স্ট ডিপ্লোব্লাস্টিক, ফার্স্ট বাইলেটারাল সিমেট্রি, ফার্স্ট ডিপ্লোব্লাস্টিক, ফার্স্ট অর্গান লেভেল। এই ফাইলামটাতে এই তিনটে জিনিস প্রথম আমরা দেখতে পাই। ফার্স্ট ডিপ্লোব্লাস্টিক, সরি, ফার্স্ট বাইলেটারাল সিমেট্রি, ফার্স্ট ট্রিপ্লোব্লাস্টিক, আসিলোমেট এবং অর্গান লেভেল অর্গানাইজেশন দেখতে পাওয়া যায় প্লাটিহেলমিনথিসের মধ্যে। এরা অ্যাবজর্পশন কি করে করে? বডি ওয়াল দিয়ে, সাইড দিয়ে, বডির সাইড দিয়ে এরা অ্যাবজর্পশন করে। এক্সাম্পল তো আছে এখানে আমাদের টেপওয়ার্ম, লিভার ফ্লুক। এদের বডির মধ্যে ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম থাকে, বডিটা তো চ্যাপ্টা, এরকম যদি লম্বা বডি হয়, লম্বা বডি হয়, এরকম ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম দেখতে পাওয়া যায়, সিঁড়ির মতো ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম থাকে এদের বডিতে। এদের বডির মধ্যে ফ্লেম সেল বলে একটা স্পেশাল সেল থাকে, যেই সেলটা অসমোরেগুলেশন করে আর এক্সক্রিশনে হেল্প করে, অসমোরেগুলেশন করে আর এক্সক্রিশনে হেল্প করে। ঠিক আছে, ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, ডেভেলপমেন্ট থ্রু মেনি লার্ভাল স্টেজ, মানে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট দেখতে পাই আমরা।
এদের এই যে এই মাথার এই কাছটাতে সাকার, এরকম ধর সাকার থাকে মুখের মধ্যে, এরা কি করে এই সাকারটা দিয়ে, এটা যদি ইন্টেস্টিনাল ওয়াল হয় এরকম জায়গায় আটকে যায়, আটকে গিয়ে এখান থেকে সমস্ত নিউট্রিশন নিতে থাকে, যার জন্য এদেরকে আমরা বলি প্যারাসাইট। যার উপরে ওরা ইনফেস্ট করছে তাদেরকে বলি হোস্ট, ওরা নিজেরা হচ্ছে প্যারাসাইট। ঠিক আছে, এটা গেল প্লাটিহেলমিনথিস। সেম আরেকটা ফাইলাম আছে আমাদের অ্যাস্কেলমিনথিস, এরাও কিন্তু কিছুটা প্যারাসাইটিক ইন নেচার, প্যারাসাইটিক নেচার তো বটেই, বাইল্যাটারাল সিমেট্রি, ট্রিপ্লোব্লাস্টিক, কিন্তু আগেরটা ছিল আসিলোমেট, এরা সিউডোসিলোমেট। অর্গান সিস্টেম লেভেল দেখতে পাই, ফার্স্ট অর্গান সিস্টেম লেভেল দেখতে পাওয়া যায় অ্যাস্কেলমিনথিস হচ্ছে রাউন্ড ওয়ান, অ্যাস্কেলমিনথিস হচ্ছে রাউন্ড ওয়ান, ওই যে গোল গোল মাথাটা, মানে বডিটাই এরকম রাউন্ড, আগে এরকম চ্যাপটা ছিল ফ্ল্যাট, এটা বডিটা রাউন্ড। ঠিক আছে, এটার মধ্যে আমরা কি দেখতে পারি, আসিলোমেট, এরা প্রথম কথা আসিলোমেট না সিউডোসিলোমেট, ট্রিপ্লোব্লাস্টিক তো বটেই, হতেই হবে, বাইল্যাটারাল সিমেট্রি আমরা দেখতে পারি। অর্গান সিস্টেম লেভেল এখান থেকে প্রথম আমাদের শুরু হলো। এদের কাছে রেনেট সেল বলে একটা সেল থাকে, আর ই এন ই, হ্যাঁ রেনেট সেল বলে একটা সেল থাকে, এদের এলিমেন্টারি ক্যানাল কমপ্লিট, মাস্কিউলার ফ্যারিংস থাকে, ফ্যারিংসের জায়গাটা বেশ একটা মাসেল মতো একটা স্ট্রাকচার আমরা থাকে। এছাড়া কি ইন্টারনাল ফার্টিলাইজেশন, সেক্সুয়াল ডাইমরফিজম আমরা দেখতে পাই, মানে মেল ফিমেল আলাদা, মেল দেখতে এরকম স্ট্রেইট মতো হয়, ফিমেলটা এরকম প্যাঁচানো হয়, তাই না, ফিমেলটা এরকম প্যাঁচানো হয়, মেল ফিমেল আলাদা করা যায়, সেক্সুয়াল ডাইমরফিজম বলে ওটাকে, এবং ডায়োসিয়াসও আমরা বলি, ডায়োসিয়াসও আমরা বলি। রেনেট একটা এক ধরনের সেল, ওদের বডিতে প্রেজেন্ট থাকে। রেনেট সেলের স্পেশাল ফিচার, যেরকম আমরা ওখানে ফ্লেম সেল করলাম না, এক্সট্রুশনে হেল্প করে, ওদের রেনেট সেল এক্সট্রুশনে হেল্প করে। ফ্লেম সেল তো মাত্র রেগুলেশনের মধ্যে হেল্প করে, এটা তো আসলে রেগুলেশন হেল্প করে। হ্যাঁ, যারা এক্সট্রুশন করবে বডি তো অল্টার পার্ট ভ্যালু দিয়ে করে। মরানি কাছে দেখতে পারে। অ্যাস্কেলমেন্থিস হয়ে গেছে, অ্যানিলিড, আর্থ্রোপোড, ইকাইনোডার্মাটা ওগুলো করাই দিব না পরের দিন কর্টের সাথে করবি? আমার অসুবিধা নেই, মানে ক্লাসের টাইম আছে, কয়টা বাজে, 10 মিনিট আছে টাইম। অ্যানিলিড আছে, আর্থ্রোপোড আছে, মোলাস্ক আছে, ইকাইনোডার্মাটা আছে। তার মধ্যে না বাকিগুলো খুব বেশি বড় না, ছোট ছোট, শুধু তো স্পেশাল ফিচার আর এক্সাম্পল করবি, আর কিছু নাই, বলে দিই তাহলে পরের দিন শুধু কর্ডেটটা করলেই হয়ে যাবে, এটার কোশ্চেন আনসার আর কর্ডেটটা পরের দিন করবো তাহলে, ঠিক আছে? আচ্ছা, অ্যানিলিডের স্পেশাল ফিচারস হচ্ছে অ্যানিউলাস বডি, অ্যানিউলাস মানে রিং, রিং 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 ভাগ ভাগ করা, অ্যানিউলাস কথাটা মানে হচ্ছে রিং, তাই সেখান থেকে এসছে অ্যানিউলাস থেকে এসছে অ্যানিলিডা, যেটা সেগমেন্টেড বডি, যেটাকে আমরা বলি মেটামেরিজম। এইটা ফার্স্ট ট্রু সিলোম আমরা দেখতে পাই, ট্রিপ্লোব্লাস্টিক তো আগেই চলে এসছে,
ট্রু সিলম প্রথম দেখতে পাওয়া যায় এই ফাইলামে, ক্লোজ সার্কুলারি সিস্টেমও দেখতে পাওয়া যায় এই ফাইলামটাতে, ঠিক আছে? ক্লোজ সার্কুলারি সিস্টেম। ওদের যে ব্লাড, তার মধ্যে হিমোগ্লোবিন থাকে? থাকে, আর্থ্রোপোডে থাকে না, থাকে। আচ্ছা, লোকোমোশনের জন্য ওরা কি ইউজ করে? প্যারাপোডিয়া। ওদের বডিতে দু রকমের মাসেল আছে, একটা লঙ্গিটিউডিনাল মাসেল আর একটা সার্কুলার মাসেল। বডির যে মাসেলগুলো লঙ্গিটিউডিনাল লম্বা লম্বা মাসেল আছে, এরকম গোল 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 করে সার্কুলার মাসেল আছে, সেই দুটো দিয়ে ওরা, সেই দুটোর হেল্পে ওরা লোকোমোশন করে। সিটা বা প্যারাপোডিয়া আমরা বলি, সেই ধরনের স্ট্রাকচার দিয়ে ওরা মুভ করে। এই যে পায়ের এই চারপাশে দেখতে পাবি, এই যে এখানে ছোট 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 প্যারাপোডিয়া আছে, ঠিক আছে? ইভেন প্যারাপোডিয়া দিয়ে ওরা গ্যাসিয়াস এক্সচেঞ্জও করে, প্যারাপোডিয়া দিয়ে ওরা গ্যাসিয়াস এক্সচেঞ্জও করে, ঠিক আছে? ওদের বডির ভেতরে নেফ্রিডিয়া থাকে, যেরকম ছিল ফ্লেম সেল, রেনেট সেল, সেম ওদের কাছে নেফ্রিডিয়া, যেটা কিনা অসমোরেগুলেশন আর এক্সক্রিশন করতে হেল্প করে। ওদেরও ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম, কিন্তু ওদেরটাকে আমরা বলি হচ্ছে ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড আমরা দেখতে পাই ওদের কাছে থাকে। পেয়ার্ড গ্যাংলিয়ন, জায়গায় জায়গায় পেয়ার্ড গ্যাংলিয়ন এবং ল্যাটারাল নার্ভ কর্ড দেখতে পাওয়া যায়, লম্বা লম্বা নার্ভ কর্ড এবং পেয়ার্ড গ্যাংলিয়ন দেখতে পাওয়া যায়। দুই পাশের যে দুটো থাকে সেটাকে বলা হয় ল্যাটারাল নার্ভ কর্ড, এবং তারা কানেক্টেড থাকে পেয়ার্ড গ্যাংলিয়ন দিয়ে। মানে ব্যাপারটা এরকম, এরকম এরকম, এই যে কানেকশন, আবার এরকম এরকম কানেকশন, আবার এরকম এরকম কানেকশন, এরকম থাকে, ঠিক আছে? এই যেগুলো গোল 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 লাগছে, এগুলো হচ্ছে গ্যাংলিয়ন, ঠিক আছে? আর কি দেখতে পাই? হিরুডিনা, যেটা জোক, লিচ ওদের কাছে আছে। লিচ এই ফাইলামেই পড়ে, ব্লাড সাক করে। এবং হিরুডিন বলে একটা কেমিক্যালস, যাতে কোয়াগুলেট না করে ব্লাড, যেটা ও দেয় যখন ও সাক করতে থাকে, হিরুডিন। আচ্ছা, আর কিছু নাই। ওরই আর একটা নাম, মানে ও হচ্ছে ব্লাড সাক করে, জোক, লিচেরই আর একটা নাম, লিচের সাইন্টিফিক নাম হলো। সব থেকে লার্জেস্ট ফাইলাম হচ্ছে আর্থ্রোপোড। যতগুলো ফাইলাম পড়বো তার মধ্যে সব থেকে লার্জেস্ট ফাইলাম হচ্ছে আর্থ্রোপোড, সেকেন্ড লার্জেস্ট ফাইলাম হচ্ছে মোলাস্ক। এই দুটো ফাইলাম হচ্ছে অনেক বড়, প্রচুর অ্যানিমালস আছে এর মধ্যে। প্রথম কথা, আর্থ্রোপোড লার্জেস্ট ফাইলাম কেন? এত অর্গানিজমস এই ফাইলামে টিকে গেল কি করে? বল, লার্জেস্ট ফাইলাম কেন? জলে যা, পাহাড়ে যা, জঙ্গলে যা, নদীতে যা, সমুদ্রে যা, সব জায়গায় আর্থ্রোপোড। কেন? কিসের ডিফারেন্স? মানেটা বুঝলাম না। মশা এখানেও আছে, মশা সাইবেরিয়াতেও আছে, মশা তো মশাই, ডিফারেন্সের কি আছে? কেন এত ভ্যারাইটি, এত নাম্বার কেন, সংখ্যা কেন? এই মাত্র এই একটা মাত্র ফাইলাম যাদের এক্সোস্কেলিটন কাইটিন দিয়ে তৈরি, যে কাইটিনটা সব থেকে হার্ডেস্ট মেটেরিয়াল। তার জন্য যে কোনো এনভায়রনমেন্ট, হট স্প্রিং হোক, ঠান্ডা হোক, খরা হোক, বন্যা হোক, ও সার্ভাইভ করে যায়, ঠিক আছে? সেই জন্য এর সংখ্যাটা অনেকটাই বেশি, সেই জন্য এটা লার্জেস্ট ফাইলাম। আচ্ছা, তার মানে ফার্স্ট ফিচার লিখবো কাইটিনাস এক্সোস্কেলিটন, ঠিক আছে? আচ্ছা, হেড থোরাক্স অ্যাবডোমেনে ডিভাইড থাকে। আমরা ককরোচ পড়ে এসেছি তো, তাহলে এটা আমাদের পড়তে সুবিধাই হবে। হেড থোরাক্স অ্যাবডোমেন থাকবে, ট্রিপ্লোপ্লাস্টিক, বাইলেটারাল সিমেট্রি, সিলোমেট, ওপেন সার্কুলেটরি সিস্টেম, সব থাকে, ককরোচেরও সব থাকে, মিলে গেছে। ব্যালেন্সের জন্য ওর কাছে থাকে স্ট্যাটোসিস্ট বলে একটা অর্গান, সেন্স করার জন্য ওদের কাছে থাকে অ্যান্টেনা, স্ট্যাটোসিস্ট, অ্যান্টেনা। ওদের যদি আমি আই বলি, কেমন আই হয়? সিম্পল কম্পাউন্ড দুটোই থাকে। কম্পাউন্ড আই এর মধ্যে যে ছোট ছোট সেগমেন্ট গুলো থাকে, কি বলে ওগুলোকে? ওমাটিডিয়াম। অনেকগুলো ওমাটিডিয়াম মিলে একটা করে কম্পাউন্ড আই তৈরি করে। তাই ওরা যেটা দেখে আমাদেরকেই হয়তো 2000 4000 বার দেখছে, কিন্তু ক্লিয়ার নয়, সেন্সিটিভিটি হাই, ইন্টেন্সিটি হাই নয়, রিজলিউশন কম, দুটোই থাকে। রিপ্রোডাকশন ওদের হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, যদি অ্যাকোয়াটিক হয় তাহলে এক্সটার্নাল হতে পারে, ল্যান্ডে যারা থাকে ইন্টারনালি হয়। স্করপিয়ন, একটা স্টার মার্ক দিবি, স্করপিয়ন হচ্ছে ওভোভিভিপেরাস।
স্করপিয়ন হচ্ছে ওভোভিভিপেরাস। যারা ডিম পাড়ে তাদেরকে ওভিপেরাস বলি, যারা এগলে করে তাদেরকে ভিভিপেরাস বলি। স্করপিয়ন হচ্ছে ওভোভিভিপেরাস। এদের এক্সক্রিশনের জন্য ম্যালপিজিয়ান টিবিউলস আর গ্রিন গ্ল্যান্ডস, এই দুটোই রেসপন্সিবল, ম্যালপিজিয়ান টিবিউলস আর গ্রিন গ্ল্যান্ডস। এদের আরেকটা ফিচার্স আছে, আর গ্রিন গ্ল্যান্ডস, এদের আরেকটা ফিচার্স আছে, যে ফিচার্সটাকে আমরা বলি মোল্টিং বা একডাইসিস। এরা কি করে, স্কিন শেড অফ করতে থাকে। যখনই লার্ভাল থেকে আস্তে 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 নিম্ফ হয়ে অ্যাডাল্ট অবধি পৌঁছায়, ওদের যখন চলতে থাকে সাইকেলটা, লাইফ সাইকেলটা, ছোট্ট থেকে বড় যে হবে তার মাঝখানে অনেকগুলো সাইকেল থাকে। আমি কখনো বলেছিলাম 13খানা মোল্টিং হয়, সেরকম এক একটা ইনসেক্টের এক এক রকম, কিন্তু মোল্টিং ওদের হয়, যেটাকে বলা হয় একডাইসিস, স্কিন শেডিং। একডাইসিস, ইসি ডিওয়াইএসআইএস, একডাইসিস। আচ্ছা, রেসপিরেশনের জন্য গিলস ইউজ করে হচ্ছে অ্যাকোয়াটিক যারা আছে তারা। বুক গিলস ইউজ করে লিমুলাস। গিলস ইউজ করে অ্যাকোয়াটিক যেগুলো আছে তারা, ক্র্যাবস, প্রন, এরা। বুক গিলস ইউজ করে লিমুলাস। বুক লাং ইউজ করে স্পাইডার। বুক লাং ইউজ করে স্পাইডার, স্করপিয়ন। স্পাইডার আর স্করপিয়ন ইউজ করে হচ্ছে বুক লাং। আর ট্রাকিয়াল সিস্টেম হচ্ছে ইনসেক্টস, বাকি যা ইনসেক্টস আছে সব হচ্ছে ট্রাকিয়াল সিস্টেম। স্করপিয়ন। এবার এদেরকে ইকোনমিক্যালি অনেকভাবে ডিভাইড করা যায়। ইকোনমিক্যালি ডিভাইড করা যায় মানে আমাদের ইন জেনারেল আমরা অনেকভাবে ডিভাইড করতে পারি। ইকোনমিক কিছু পেস্ট আছে সেগুলা সেটা ডিভাইড করি। ইকোনমিক যদি আমি বলি, এপিস হানিবি, হানি দেয়। সিল্ক, বম্বিক্স মরি। ল্যাক্স ল্যাসিফেরা, যারা ল্যাক দেয়, এটা হচ্ছে একটা পার্ট ইকোনমিক দিক থেকে বললাম। যদি আমি ভেক্টর বলি, মানে ডিজিজ ক্যারি করে আনে, ডিজিজ ক্যারি করে একজনের কাছ থেকে আরেকজনকে দিয়ে দেয়, সেটার মধ্যে অ্যানোফিলিস পড়ে, কিউলেক্স পড়ে, এডিস পড়ে, ম্যালেরিয়া ডেঙ্গু যাদের জন্য হয়। আর একটা আছে কি আমাদের লোকাস্ট, যারা আমাদের পেস্ট, পঙ্গপাল, একবারে পাল ধরে আসে। আর লিভিং ফসিলস আছে একজন, তার নাম লিমুলাস, কিং ক্র্যাব। ঠিক আছে, লোকাস্ট। এই যে লেখা আছে এখানে, মোলাস্ক। মোলাস্ক হচ্ছে শেল থাকবে, ইন্টারনাল সেল থাকতে পারে, এক্সটার্নাল সেলও থাকতে পারে, কিন্তু শেল প্রেজেন্ট থাকবে ওর বডির ভেতরে। সেকেন্ড লার্জেস্ট অর্গানিজম, সফট বডি, বডির ভেতরে একটা ওই শামুক যেরকম সফট বডি পার্টস থাকে, সফট বডি থাকবে এবং শেল থাকবে। অর্গান সিস্টেম থাকে, ট্রিপ্লোপ্লাস্টিক হয়, সিলোমেট হয়, বাইলাটারাল সিমেট্রি হয়, ডায়োসিয়াস, মেল ফিমেল আলাদা। আচ্ছা, ইভেন ওরা ওভিপেরাস। ওদের যে শেলটা হয় সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেটও কিছু কিছু ক্ষেত্রে থাকে। এরকম যদি একটা স্ট্রাকচার আমি আঁকি, যার এই গোলটাকে বলে কি ভিসেরাল হাম। ভিসেরাল হাম বলে। এর বাইরে থাকে হচ্ছে শেল, তাই না? এটা হচ্ছে শেল। শেল আর ভিসেরাল হামের মাঝখানে একটা লেয়ার থাকে, প্রোটেক্টিভ লেয়ার, সেটাকে বলে ম্যান্টেল। সরি, MAN, ম্যান্টেল। ঠিক আছে, এইখানে থাকবে দুখানা চোখ, এখানে থাকবে অ্যান্টেনা, চোখ অ্যান্টেনা, মানে এটা হচ্ছে হেড রিজিয়ন। আর এই নিচের এই জায়গাটায় কি বলে, মাসকিউলার ফিট, তাই না? মাসকিউলার ফুট বা ফিট যাই বল। এইখানে পাতার মতো একটা স্ট্রাকচার থাকে, থাকে না? এখানে পাতার মতো একটা স্ট্রাকচার থাকে, সেটাকে কি বলে? ফেদার লাইক স্ট্রাকচারটাকে বলে টিনিডিয়া। CTENIDIA, টিনিডিয়া। ফেদার লাইক গিলস, ফেদার লাইক গিলস, টিনিডিয়া হচ্ছে ফেদার লাইক গিলস। এবং ওই যে ফাঁকা জায়গাটা যেখানে আমি আঁকলাম, এটা তো ক্যাভিটি, ক্যাভিটিটাকে বলে ম্যান্টেল ক্যাভিটি। হ্যাঁ, ফেদার লাইক গিলস হচ্ছে। আর কি থাকে ওর কাছে? র্যাডুলা থাকে, র্যাডুলা। র্যাডুলা হচ্ছে ফ্রিল লাইক রাস্পিং অর্গান, রাস্প করার জন্য, ফ্রিল লাইক রাস্পিং অর্গান।
ওই গিলসটা রেসপিরেশনও হেল্প করে, এক্সক্রিশনও হেল্প করে, যেটা টিনেডিয়া আমি বললাম। ওদের সার্কুলেশন মেইনলি ওপেন এক্সেপ্ট সেফালোপোডস, ওদের সার্কুলেশন মেইনলি ওপেন এক্সেপ্ট সেফালোপোড। রেসপিরেশনের জন্য গিলস ইউজ হয়, আর একটা হয় পালমোনারি স্যাক, বডি সারফেস, সবকিছু দিয়ে ওরা রেসপিরেশন করতে পারে। এক্সক্রিশনের জন্য যে অর্গানটা কাজ করে, না, অর্গান অফ বোজেনাস, অর্গান অফ বোজেনাস, মেটানেফ্রিটিয়াও থাকে, অর্গান অফ বোজেনাস ওদের ক্ষেত্রে এক্সেপশন টাইম, মানে বোজেনাস, অর্গান অফ বোজেনাস কি হচ্ছে? ওপেন সার্কুলেশন এক্সেপ্ট সেফালোপোডস, এটা সার্কুলেশনের সময় তো বলছিলাম। ফার্টিলাইজেশন এক্সটার্নাল, পাইলা থাকে, এক্সাম্পলে পিংটাটা যেটাকে পার্ল বলি, পার্ল অয়েস্টার বলি, সেপিয়া আছে, ললিগো আছে, অক্টোপাস যেটাকে ডেভিল ফিশ বলা হয়, কাইটান আছে, লাস্ট ইকাইনোডার্মাটা। অর্গান অফ বোজেনাস। ইকাইনোডার্মাটার একটা স্পেশাল ফিচার্স বা ইউনিক ফিচার আগেই আমি বলে দিছি, ওদের অ্যাডাল্ট হয় রেডিয়াল সিমেট্রি, লার্ভাল হয় বাইল্যাটারাল সিমেট্রি। এরাও এক্সক্লুসিভলি মেরাইন হয়, ইকাইনোডার্মাটা এক্সক্লুসিভলি মেরাইন হয়। এদের বডির মধ্যে দেখতেই পারবি কাটা 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 স্পাইনি বডি, স্পাইনি স্কিন আমরা বলি, ঠিক আছে, ক্যালকেরিয়াস। হ্যাঁ, অর্গান সিস্টেম তো থাকে, লার্ভাল গুলো বাইরেটার বলে দিয়েছে, ট্রিপ্লোব্লাস্টিক ট্রুসিলম থাকে, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকে। এদের স্পেশাল ফিচার ইউএফ, ইউনিক ফিচার যদি বলি ওয়াটার ভাস্কুলার সিস্টেম, নট ওয়াটার ক্যানাল সিস্টেম, ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে এর বডিতে। ওদের মাউথ যেটা সেটা ভেন্ট্রালি থাকে, মাউথ লোকেটেড ভেন্ট্রালি, আর অ্যানাস থাকে ডরসালি। ওই ওয়াটার ভাস্কুলার সিস্টেমের একটা নাম আছে অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, ঠিক আছে। লোকোমোশন, ক্যাপচারিং ফুড আর ট্রান্সপোর্ট, এই তিনটার জন্য ইউজ হয় কোনটা? লোকোমোশন, ক্যাপচারিং ফুড আর ট্রান্সপোর্ট বা রেসপিরেশন, যাই বলি না কেন, সবগুলোর ক্ষেত্রেই এই ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমই কাজ করে। ওদের আলাদা করে কোনো এক্সট্রাটারি স্ট্রাকচার নেই। এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, তার মানে প্রচুর লার্ভাল স্টেজ আসবে, কারণ তো বলি লার্ভাল তো অলরেডি বাইলাটারাল সিমেট্রি আসবেই। এখানে যেটা পড়তে হবে, অ্যাস্টেরিয়াসের আরেকটা নাম হচ্ছে স্টারফিশ, অ্যাস্টেরিয়াসের আরেকটা নাম হচ্ছে স্টারফিশ, অ্যাস্টেরিয়াস লেখা আছে, তার নাম হচ্ছে স্টারফিশ। ইকাইনাসের আরেকটা নাম হচ্ছে সি আর্চিন, ইকাইনাস হচ্ছে সি আর্চিন। অ্যান্টেরন আছে কোথায় তারপরে না, অ্যান্টেরন হচ্ছে সি লিলি, কুকুমারিয়া হচ্ছে সি 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 কুকুম্বার, আর অফিউরা হচ্ছে ব্রিটল স্টার। আরেকজন ছোট্ট একজন বাকি আছে, হেমিংওয়ার্ডের, ঠিক আছে। এইখানে না আমি পিডিএফটা তো দিয়েই দিব, এখানে একটা চার্ট আমার করাই আছে যেখানে সব কমন নেম, তাদের সাইন্টিফিক নেম আর কোন ফাইলামে পড়ে, কারণ এখান থেকে এরকমই প্রশ্ন আসে, দিয়ে দিবে সাইন্টিফিক নেম বলতে বলবে। এইটার একটা চার্ট আছে, আর এটা সব ফিশ। অ্যাকচুয়ালি এটা কনফিউশন হবে যখন আমরা গিয়ে কোঅর্ডিনেট করবো তখন, কারণ কিছু আর্থ্রোপড, কিছু মোলাস্কে আছে, আর বাকি সব কোঅর্ডিনেটে আছে, ওই জন্য এটারও একটা লিস্ট করা আছে, দিয়ে দিব আমি পিডিএফটা। হ্যাঁ, ঠিক আছে। তারপর তো কোশ্চেন আনসার আছে, বল। লার্ভাল স্টেজ, আরে ইন্ডিয়া ডেভেলপ মানেই তো লার্ভাল স্টেজ আসবে। হ্যাঁ, হ্যাঁ, যেটাকে সেভ করতে হবে। ইন্ডিয়া ডেভেলপমেন্ট মানে ইমব্রিগেট, কিছু বলে নাই, ইনডিরেক্ট ডেভেলপমেন্টই তখন থেকে বলে যাচ্ছে, ইমব্রিগেট ডেভেলপমেন্ট বলে কিছু নাই, এক্সিস্টই করে না, সবই যা তুই লিখছিস ইমব্রিগেট সব ইনডিরেক্ট।